নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমরা সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। দেখে নিই সাপ্তাহিক আবহাওয়াতে মেষ থেকে মীন রাশি জুলাইয়ের 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কেমন যেতে পারে। 20 থেকে 26 কেমন যেতে পারে জুলাইয়ের, দেখে নেব। মেষ রাশির সঙ্গে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপত্যায় নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার প্লিজ আমাকে দেখো মেষ থেকে মীন রাশি জুলাইয়ের 20 তারিখ থেকে 26 তারিখ কেমন যাবে। 20 তারিখ থেকে 26 তারিখ কেমন যাবে। Okay? তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় দেখে নেবে। মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 20 জুলাই থেকে 26 জুলাই কেমন যাবে। 20 জুলাই থেকে 26 জুলাই সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কের জন্য 3টে কার্ড, 1, 2 আর 3। আচ্ছা, বটম অফ দা দেখে এখানে নাইট অফ পেন্টিকেলস এসছে। যে কোনো পরিস্থিতি তোমার জীবনে যা এখন আসছে সেগুলো কিন্তু বেশ সময় নেবে, সময় সাপেক্ষ, ধীরে ধীরে এগোতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু যে কোনো কাজ কিন্তু নষ্ট হওয়া বা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। ওকে, দেখে নিই সাধারণ জীবনে 2 অফ ওয়ান্স, তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, কিছু সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছো, কোনো একটা পরিস্থিতি ওয়েট করছো একটা পদক্ষেপ নেওয়ার, সেই পদক্ষেপ নেওয়ার জন্য কোনো ডিসিশনের জন্য তুমি ভাবনা চিন্তা করছো যে কি ডিসিশন নেওয়া উচিত। আচ্ছা, এখানে শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি 4 অফ কাপস, শরীরটা একটু খারাপ থাকবে, এটা হতে পারে সর্দি কাশি জ্বর, ওয়েদারের জন্যে একটু আপসেট থাকতে পারে শরীর। সেটা তোমার পরিবারের কারো হতে পারে বা তোমারও হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি পরিবারের লোকেরা তোমার খেয়ালও রাখবে যদি অসুস্থতা থাকে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স তোমাকে কিন্তু বেশ খাটনি করতে হবে, লড়াই করতে হবে এগিয়ে যাওয়ার জন্য। শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু পেপার ওয়ার্কস ভীষণ সাবধানে করতে হবে। পেপার ওয়ার্কস এখানে যেটা হচ্ছে কুইন অফ সোর্স, ভীষণ লজিক্যালি ভীষণ প্র্যাকটিক্যালি তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স যেটা বলছে যে প্র্যাকটিক্যাল ওয়েতে কাজগুলো করতে হবে। আর আর্থিক পরিস্থিতিতে 6 অফ পেন্টিকেলস, কিছু টাকা যেগুলো পাওনা আছে সেই পাওনা টাকা তুমি পেতে চলেছো, কিছু টাকা হয়তো বা তোমার বাকি থাকবে সেগুলো পরবর্তীকালে পাবে। 6 অফ পেন্টিকেলস মানে হাফ অফ দ্য ওয়ে এসছো, হাফ অফ দ্য ওয়ে আসছে, যেতে হবে। কিছু অ্যাডভান্স টাকা হয়তো পেলে কিছু কাজের জন্য, বা কি হয়তো কাজের পরে পাবে, এরকম কিছু পরিস্থিতি হতে পারে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 10 অফ সোর্স, না সরি 8 অফ সোর্স, 10 না, এটা 8 অফ সোর্স, 4 অফ ওয়ান্স আর হাই প্রিস্টেস। আচ্ছা, তোমার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু কিছু কথা হয়তো তোমরা বলছো না, কিছু কথা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়তো বা আছে, বা যদি যোগাযোগের মধ্যেও থাকো সেই কথাগুলো বলা হচ্ছে না যেগুলো আর কি তোমাদের লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে স্টেবিলিটি, একটা স্থিরতা দেবে। এখানে সেই জন্য হয়তো দুশ্চিন্তা হচ্ছে যে তোমার সম্পর্ক কোন দিকে যাচ্ছে বুঝে উঠতে পারছো না। 4 অফ ওয়ান্স মানে এখানে তুলা, এখানে তুলা কুম্ভ মিথুন, মেষ সিংহ ধনু আর কর্কট রাশি আর মীন রাশি হতে পারে তোমার পার্টনার এনার্জি। এখানে যা বুঝতে পারছি তোমাদের ব্যক্তিগত জীবনে যতটুকু প্রয়োজন কথা বলার সেই প্রয়োজনীয় কথা কিন্তু বলছো না। সেই জন্য কিছু ইমোশনস লুকানো আছে, কিছু ইমোশনস না বলার থেকে যাচ্ছে, সেই কারণে কিন্তু একটা আনসার্টেনিটি, একটা অনিশ্চয়তা তোমাদের মাঝখানে আসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থাকবে। প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে,
বাংলাদেশের বন্ধুরাও যোগাযোগ করতে পারো। ওকে, তো দেখছি পরবর্তী রাশি কি আছে। পরবর্তী রাশি নিয়ে চলে এলাম বৃষ রাশি। দেখে নি এবার বৃষ রাশি 20 জুলাই থেকে 26 জুলাই কেমন যেতে পারে। 2026-এর 20 জুলাই থেকে 26 জুলাই কেমন যাবে বৃষ রাশি। বৃষ রাশি 20 জুলাই থেকে 26 জুলাই সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের জন্য 3টে কাজ। কিং অফ ওয়ান্স। বৃষ রাশি তোমরা ভীষণ লড়াই করার একটা টেন্ডেন্সিতে আসো। তোমরা বেশ গো গেটার, মানে এগিয়ে গিয়ে পদক্ষেপ নেওয়া, এগিয়ে তোমরা স্টেপ নেওয়ার একটা মানসিক পরিস্থিতিতে আছো যে না আমাকেই করে নিতে হবে, আমাকে এগোতে হবে, আমাকেই সবটা বুঝে নিতে হবে, এরকম একটা পরিস্থিতিতে রয়েছে। আচ্ছা, সাধারণ জীবনে 8 অফ কাপস একটু ইমোশনালি আপসেট থাকবে, যেটা তুমি চাইছো সেরকম ভাবে সবকিছু হচ্ছে না। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আসছে শরীর স্বাস্থ্যের দিকে। ডেথ কার্ড মানেই শেষ না, হতে পারে কোনো দুঃসম্পর্কে কারোর মৃত্যু সংবাদও পেতে পারো, কিন্তু আচ্ছা একবার দেখে নি ডেথ কার্ডকে ক্লারিফাই করো। শরীর স্বাস্থ্য জায়গায় বৃষরাশির ডেথ কার্ড। পরিবারের এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস। আচ্ছা, পিতৃপুরুষের, আচ্ছা কারোর ইয়ে হতে পারে, ডেথ অ্যানিভার্সারি, মানে কারোর বার্ষিকী, এরকম কিছু মৃত্যু বার্ষিকী বা কিছু হতে পারে। হুম, তেমন তো এখানে কিছু দেখছি না। দুঃসম্পর্কে কারোর মৃত্যু সংবাদ আসতে পারে। আচ্ছা, যাকে তুমি চেনো না, হাই প্রিস্টেস এসছে তো, যাকে তুমি চেনো না বা দেখোনি, শুনেছো এরকম কিছু। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু টালমাটাল আছে। শিক্ষাক্ষেত্রে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। শিক্ষাক্ষেত্রে তোমাকে বেশ একটা স্থিরতা নিয়ে চলতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি কিন্তু মানে হ্যাফাজেড ওয়েতে পড়াশোনা করছো, অস্থির হতে পারছো না, এটাও করছো ওটা করছো। একটা অর্গানাইজ ওয়েতে বা একটা স্থির ভাবে প্ল্যানিং করে পড়াশোনা করার দরকার আছে, রুটিন করে পড়াশোনা করা। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে পড়ে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সান কার্ড এসছে, কর্মক্ষেত্রে তোমার কিন্তু বেশ উন্নতি আছে। হুম, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বেশ উন্নতি আছে। সান কার্ড হতে পারে, ভ্রমণও হতে পারে কর্মক্ষেত্রে উন্নতির জন্য, একটা ভালো খবরাখবর হয়তো আসতে পারে। আচ্ছা, কাজের চাপ বাড়ছে, খুব সুন্দর প্রমোশনের খবরাখবর আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে একটু চাপ বাড়তে পারে। হুম, কাজের চাপ আছে সেটা ওখানে দেখাচ্ছে। আর লাভ লাইফে এখানে চ্যারিয়েট, 9 অফ কাপস আর টেম্পারেন্স। আচ্ছা, এখানে কোথাও ভ্রমণ, তোমার পার্টনারের সঙ্গে কোথাও মনের মতন জায়গায় কোথাও ভ্রমণ করতে যেতে পারো। বেশ একটা মনের ইচ্ছে পূরণ হতে পারে, অনেক দিনের ধৈর্য ধরে অনেক দিন ধরে অপেক্ষা করছিলে সেরকম কিছু একটা ইচ্ছে হয়তো তোমার পূরণ হওয়ার সম্ভাবনা এই আগামী সপ্তাহে আছে। হতে পারে ধনু রাশি, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট, হতে পারে কর্কট রাশি। ওকে, বা মীন রাশি। এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থাকো প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে রিডিং নিতে পারো বাংলাদেশ থেকে। ওকে, বাংলাদেশ থেকেও তোমরা রিডিং নিতে পারো। দেখে নিয়ে এবার তোমরা এই সুযোগটা নিয়ে নিতে পারো বাংলাদেশ থেকে রিডিং, কারণ কখন আবার পরিবর্তন হয়ে যাবে কি, তারপরে আবার আমি আফসোস পরে আফসোস করবো। তো দেখে নিই এবার মিথুন রাশি। দেখে নিই মিথুন রাশি 20 জুলাই থেকে 26 জুলাই 2026 কেমন যাবে। 20 জুলাই থেকে 26 জুলাই 2026 কেমন যাবে মিথুন রাশি। মিথুন রাশি 20 জুলাই থেকে 26 জুলাই কেমন যাবে।
মিথুন রাশি, তোমাদের গ্রহ দেবতা তোমাদের দিকেই আসছে, বক্র গতিতে আসছে। তো কিছু অসম্পূর্ণ কাজ হয়তো সম্পূর্ণ হতে পারে। দেখে নিন সাধারণ জীবন, মিথুন রাশি, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কের জন্য 3টে কার্ড। 1 2 3। পেজ অফ পেন্টিকলস, কোনো একটা খবর আসতে পারে। আচ্ছা, 9 অফ ওয়ান্ডস, অনেক দিনের। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু বেশ একটু লড়াইয়ের পরিস্থিতি আছে, বেশ লড়াই একটা করতে হবে, অনেক দিনের লড়াইয়ের পর কিছু পরিস্থিতি চেঞ্জ হওয়ার সম্ভাবনাও আছে। এখানে শরীর স্বাস্থ্যে কিন্তু মানসিক অস্থিরতা একটু বেশি থাকবে, মানসিক চঞ্চলতা বেশি থাকবে, সঠিকভাবে সিদ্ধান্ত তুমি নিতে পারছো না। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ এস অফ পেন্টিকলস, নতুন জায়গায় কোথাও পড়তে যাওয়া বা নতুন কোথাও অ্যাডমিশন নেওয়া বা নতুন কোর্স শেখা, এরকম কিছু পরিস্থিতি আসতে পারে। নতুন কোনো ওয়ার্কশপে কিছু শেখা, নতুন কোনো ট্রেনিং, আবার করে ট্রেনিং, মানে কাজের জায়গায় আপগ্রেডেশন, এরকমও কিছু ঘটনা ঘটতে পারে। শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে কিন্তু 2 অফ ওয়ান্স, কোনো একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত তোমায় নিতে হবে, সিদ্ধান্তের জন্য কিছু খবরের তুমি অপেক্ষা করছো। আর্থিক পরিস্থিতিতে 7 অফ ওয়ান্স, একটু মেসেজটা 7 অফ ওয়ান্স, কিছু বাধ্যবাধকতা রয়েছে, কিছু খুব সম্ভবত লিমিটেশন আছে, ক্রেডিট কার্ড লিমিট বা কিছু এরকম হতে পারে। চ্যারিয়েট হতে পারে, কিছু লোন, কার লোন নিতে পারো, কার লোনের কিছু অফিসিয়াল ডকুমেন্টস বা অফিসিয়াল ওয়ার্কে কিছু বাধা আসার সম্ভাবনা আছে। লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে 8 অফ সোর্স, টেম্পারেন্স আর কুইন অফ সোর্স, খুব সম্ভবত কারোর জন্য অপেক্ষা করছো বা কারোর জন্য তুমি তুমি চেষ্টা করছো যে সেই মানুষটা হয়তো ফিরে আসবে, সেই মানুষটা হয়তো যোগাযোগ করবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করছো। খুব সম্ভবত সে মানুষটা কিন্তু খুব একটা যোগাযোগের পরিস্থিতিতে নেই, প্র্যাকটিক্যাল ওয়েতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হুম, ধৈর্য ধরে তুমি রয়েছো, কিন্তু এখানে সেই মানুষটার জীবনে কিন্তু কোনো রকম পদক্ষেপ আমার মনে হচ্ছে না নিচ্ছে। তুমি যদি পদক্ষেপ নাও তাহলে হয়তো 8 অফ পেন্টিকলস এই হতে পারে। ইয়েস, ও পালানোর চেষ্টা করছে, সরে যাওয়ার চেষ্টা করছে, ও অন্য কোথাও পার্টনার পেয়েছে। কিং অ্যান্ড কুইন অফ সোর্ডস। হুম, মনের ইচ্ছের মতন কারোর পার্টনার পেয়েছে, যেটা তোমাকে বলছে না। ওকে, না বলে সরে যাওয়ার চেষ্টা করছে। তো এই হচ্ছে কি মিথুন রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এবার দেখে নেব পরবর্তী রাশি, কর্কট রাশি। দেখিনি বন্ধুরা, কর্কট রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে। 20 অক্টোবর, আচ্ছা, না, এখানে তো জুলাই মাসের পরে রিডিং হচ্ছে। তো 20 জুলাই থেকে 26শে জুলাই 2026 কেমন যায়? 20 জুলাই থেকে 26শে জুলাই 2026 কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে? 20 জুলাই থেকে 26শে জুলাই 2026 কেমন যাবে কর্কট রাশি?
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কর্কট রাশি কেমন যাবে দেখে নিই। বটম অফ দ্য ডেকে এখানে কিং অফ সোর্স এসছে। কিং অফ সোর্স যেটা বলে সেটা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে কথাবার্তা বলা, প্র্যাকটিক্যাল ওয়েতে থাকা, ভাবনা চিন্তা করা, যতটুকু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা যায় ততটুকু বলা, ওকে, নিয়ম অনুযায়ী চলা। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে পেজ অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতি বা আর্থিক চিন্তা ভাবনা বা আর্থিকভাবে আর্থিক নতুন কোনো সুযোগ বা নতুন কোনো আইডিয়া তোমার আসতে পারে আর্থিক উন্নতির। আচ্ছা, শরীর স্বাস্থ্য, সিক্স অফ পেন্টিকেলস, মোটামুটি ভালো। তুমি এই শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু খরচাও করছো। ও বাবা, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো নয়। টেন অফ সর্টস, খুবই খারাপ পরিস্থিতি দেখতে পাচ্ছি। টেন অফ সর্টস কেন? থ্রি অফ সোর্স, ফাইভ অফ পেন্টিকেলস। আচ্ছা, লাভ লাইফে কিছু টানাপোড়েনের জন্য খুব সম্ভবত কথা বলা বন্ধ বা যোগাযোগ করা বন্ধ, তার একটা এফেক্ট পড়াশোনার উপরে পড়ছে বা ইমোশনাল কিনু ম্যানিপুলেশনে এফেক্ট করছে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ, নতুন সুযোগ, নতুন কোনো খবরাখবর আসছে, নতুন কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে বা নতুন কোনো আহ, হতে পারে প্রমোশন, হতে পারে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা কিছু পাওনা টাকাও আসছে। আর্থিক পরিস্থিতিতে ফাইভ অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে কিন্তু কেউ তোমার টাকা সরানোর চেষ্টা করবে বা কোনো নতুন ভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। পেপার বক্স, যা সাইন করছো বা যা পদক্ষেপ নিচ্ছ ভেবে চিন্তে পদক্ষেপ নেবে, সেখানে কিন্তু পরিস্থিতি তোমার হাতের বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনলাইন পেমেন্ট বা অনলাইন ট্রানজাকশনে প্লিজ ভাবনা চিন্তা করে তারপরে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করুন। হুইল অফ ফরচুন, ডেথ কার্ড আর মুন কার্ড, তিনটে মেজর আরকান। লাভ লাইফে ভালো সময় আসছে, তার একটা পরিবর্তন হবে। তো মুন কার্ডটা কি বলছি, বেশ তার জন্য ইমোশনাল। হুইল অফ ফরচুন, ডেথ কার্ড আর মুন কার্ডকে ক্লারিফাই করো কর্কট রাশির জন্য। হুম, নাইট অফ কাপস, কেউ অফার দিতে আসছে বা আচ্ছা, খুব সম্ভবত নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসছে। নাইট অফ কাপস, ফোর অফ সোর্স, এইট অফ ওয়ান্স, খুব সম্ভবত যোগাযোগ ছিল না, সেই জায়গা থেকে যোগাযোগ আসছে। নো কন্ট্যাক্টের থেকে কন্ট্যাক্টে আসছে, ভীষণ ইমোশনাল থাকবে, একটা পরিবর্তন, বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশি রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। দেখে নিই এবার সিংহ রাশি নিয়ে ঘটতে পারে 20শে জুলাই থেকে 26শে জুলাই 2024। 20শে জুলাই থেকে 26শে জুলাই 2024 কি ঘটতে পারে 20শে জুলাই থেকে 26শে জুলাই 2024 সিংহ রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ভালোবাসার সম্পর্ক দেখে নি এবার ওভারঅল ভিউজ। সিংহ রাশির ওভারঅল আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস কন্টিনিউয়াস এটাই আসছে দেখছি। পেজ অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, বাট তার মানে পেজ অফ পেন্টিকেলস, 9 অফ কাপস আর 6 অফ কাপস খুব সম্ভবত বেশ যারা টাকা নিয়েছিল ধার, বা বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, বা সহকর্মী কেউ, বা খুব সম্ভবত বন্ধু বান্ধবরা বা ভাই বোনেরা, তারা সে টাকা ফেরত দিতে পারে। ওয়ার্ল্ড কার্ড, কিছু একটা পরিবর্তন বা কিছু একটা আমূল পরিবর্তন হচ্ছে। ওয়ার্ল্ড কার্ড ক্লারিফাই করো সাধারণ জীবনে। 5 অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, কি একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে বলতে পারো এখানে। 5 অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, তোমার মনে হচ্ছিল তুমি কোনো কাজ করে উঠতে পারবে না বা কোনো একটা পরিস্থিতি থেকে বেরোতে পারবে না, সেটা কিন্তু বেরিয়ে আসতে পারবে এই সপ্তাহে। কিছু একটা কার্মিক সাইকেল কমপ্লিট হচ্ছে। ওকে, দেখে নি এরপরে কি আছে। শরীর স্বাস্থ্য ভালো, 8 অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছো, শরীর স্বাস্থ্য তোমার খেয়াল রাখছো। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখছি না, ডেভিল কার্ড এসছে। অন্যদিকে মন, অন্যদিকে সব ভাবনা চিন্তা, অন্য কথাবার্তা, মানে মাইন্ড ভীষণ ডাইভার্টেড হচ্ছে। হতে পারে বন্ধু বান্ধব বা সহপাঠীদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ইভেন ড্রিঙ্ক করা পর্যন্ত এখানে আসছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে এখানে স্ট্রেংথ কার্ড, সিংহ রাশি, এখানে কিন্তু তোমাদের এলিভেন্টে আসছো, বেশ সাহস করে ধৈর্য ধরে এগোনোর চেষ্টা করছো, হুম, লড়ে যাওয়ার চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে চ্যারিয়ার, কর্মক্ষেত্রের উন্নতিতে কিন্তু আয় বৃদ্ধি হবে, নাম যশ খ্যাতি হবে, নতুন কাজের সুযোগ তুমি পাবে। আচ্ছা, লাভ লাইফে এখানে 10 অফ কাপস, কিং অফ সোর্ডস আর 7 অফ ওয়ান্স। তোমার পার্টনার যদি বৃশ্চিক, মীন, কর্কট বা কুম্ভ, তুলা, কুম্ভ, মিথুন বা মেষ, সিংহ, ধনু, খুব সম্ভবত সে কিন্তু ভীষণ দিবা স্বপ্ন দেখছে, খুব বড় বড় সুন্দর সুন্দর স্বপ্ন সাজাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটায় ভালোবাসার সম্পর্কে বেশ নিজেকে আড়ষ্টরোগ করে রেখেছে, বেশ নিজেকে দূরত্বে রেখেছে। ভাবছে যে এটা হবে, সেটা হবে, সেটা হবে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নিতে গেলেই সে পিছিয়ে যাচ্ছে। 7 অফ ওয়ান্স, হুম, এগোতে চাইছেন। 10 অফ সোর্ডস, 2 অফ সোর্ডস, এম্পায়ার, মেষ রাশি হতে পারে। হুম, কোন রকমে পদক্ষেপ নিতে পারছে না। অনেক কিছু ভাবছে কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারছে না। এই হচ্ছে সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। সঙ্গে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। দেখে নিই এবার কন্যা রাশির কি পরিস্থিতি 20শে জুলাই থেকে 26শে জুলাই 2026। দেখে নিই। কন্যা রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, নক্ষত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বিশে জুলাই থেকে 26শে জুলাই 2026। কর্কট রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, সাধারণ জীবনে দুটো আসছে, কি ব্যাপার। শরীর স্বাস্থ্য, কন্যা রাশি,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক। 3টে কার্ড এসেছে। 1, 2, 3। দেখে নি বটম অফ দ্য ডেকে বটম অফ দ্য ডেকে 6 অফ পেন্টিকেলস এসছে। তো খুব সম্ভবত আয় বৃদ্ধি হতে পারে, বা কোনো রকম সিচুয়েশনে কোনো ভালো খবর আসতে পারে, আর্থিক নতুন কোনো খবর। সাধারণ জীবনের চ্যারিয়ট, সাধারণ জীবনের চ্যারিয়ট আর দুটো মেজর আরকানা এসছে, জাস্টিস আর চ্যারিয়ট। কোনো একটা পরিস্থিতিতে তুমি এগোতে পারবে কিনা, কোনো একটা পরিস্থিতিতে তুমি কোনো রকম পদক্ষেপ নিতে পারবে কিনা, সেটা নিয়ে বেশ ভাবনা চিন্তা তুমি করবে। সিদ্ধান্তের সিচুয়েশনে কোনো ডিসিশন নিতে হবে। সাধারণ জীবনের পরে এটা হচ্ছে স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য। বয়স জ্যেষ্ঠ যারা আছে বাড়ির বড়রা, বা খুব সম্ভবত তোমার হাজবেন্ড বা কেউ মেল পার্সন, তার শরীরের যত্ন নিতে হবে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে পেজ অফ সোর্স, মোটামুটি ভালো, ভালো করে বেশ উৎসাহ নিয়ে পড়াশোনা করছো। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রে কিং অফ ওয়ান্স। কিং অফ ওয়ান্স কর্মক্ষেত্রে যেটা বসের কথা বেশ হয়তো একটু মেনে চলতে হবে, বা বসের কাছে কিছু একটু তো বস একটু রাগারাগি করতে পারে, কোনো না কোনো ভাবে বসকে মানাতে হবে। হ্যাঁ, কোনো একটা অফার বা কোনো একটা ইমোশনালি হয়তো বসকে মানাতে হতে পারে। আর্থিক পরিস্থিতিতে 7 অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি হবে, বা নতুন কোনো ম্যাচিওরিটি, মানে কোনো পলিসি ম্যাচিওর হওয়া বা সেরকম কিছু হতে পারে। আর্থিক বেশ একটা সঞ্চয় রাস্তা খুলবে। এখানে 5 অফ পেন্টিকেলস, ডেথ কার্ড, আর এখানে কিং অফ সোর্ডস, না, নাইট অফ সোর্ডস। লাভ লাইফে কন্যা রাশি, এখানে কিন্তু তোমার পার্টনার তোমার তর্ক বিতর্কে ব্যবহার থেকে অস্থির হয়ে কিন্তু কিছু একটা বলে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করবে। ছোট ডায়লগ হবে তোমার। তো হতে পারে তোমার কিছু কমপ্লেনিং নেচার আছে, কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ভাবে কথা আমাকে বলছে কমপ্লেনিং, ওর কমপ্লেনিং নেচারটার জন্য আমি আর পারছি না, এরকম কিছু একটা বলছে। আহ, কেন আমি কখনো শুনতে পাই না, আজকে শুনতে পাচ্ছি। কে বলেছে, কেউ কাউকে ভীষণভাবে কমপ্লেন করছে, টক্সিসিটি এসে যাচ্ছে সব। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশি রিডিং। দেখে নিয়ে এবার পরবর্তী রাশি। দেখে নি পরবর্তী রাশি কি বলতে চাইছে আমাদের তুলা রাশি। 20শে জুন থেকে 20 জুন থেকে 26শে জুন 2026, কর্কট রাশি। সরি, কর্কট না তো, তুলা রাশি। তুলা রাশির জীবনে কি ঘটতে চলেছে 20শে জুলাই থেকে 26শে জুলাই। 20শে জুলাই থেকে 26শে জুলাই, কর্কট রাশি কি বলছি। আগেন আমি কর্কট রাশি বলছি। Oh my God! তুলা রাশি, তুলা রাশি। আই থিঙ্ক পার্সেন্ট।
এবার দেখবো তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেন কুরু তব সর্বকার্যে সর্বদা। ওম বক্রতুণ্ড। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। দেখে নিন, এক সেকেন্ড আমি একটু আমার এই জায়গাটা একটু চার্জ করবো। নেগেটিভ মানুষ হচ্ছে। তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে? 20 জুলাই থেকে 26শে জুলাই 2026। 20 জুলাই থেকে 26শে জুলাই 2026 কেমন যেতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের জন্য 3টে। তুলা রাশি। ভীষণ টায়ার্ডনেস লাগছিল, চোখ বন্ধ হয়ে আসছিল। আর টায়ার্ড হয়ে গেলে আমিও টায়ার্ড হয়ে আমাকেও টায়ার্ড করে দেয়। আচ্ছা, এখানে হারমেট। হারমেট ভাবনা চিন্তার গভীরতায় তুমি থাকবে। বেশ নিজেকে নিয়ে, নিজের জীবন নিয়ে ভাবনা চিন্তা করবে। গভীর একটা মনোচিন্তনের মধ্যে থাকবে। মননের মধ্যে থাকবে। 5 অফ কাপস। একটু মনটা খারাপ থাকতে পারে যে কি ঘটেছে, কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে। অতীতে কিছু পরিস্থিতি তোমাকে একটু অস্থির করতে পারে। বা শরীর স্বাস্থ্যের দিকে, আচ্ছা, এখানে খুব সম্ভবত 9 অফ সোর্স। শরীর স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা হতে পারে। আর এখানে কি আছে দেখে আমি, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ ভালো। কিং অফ ওয়ান্স এসছে, লড়াই করার একটা স্পৃহা থাকবে, এগিয়ে যাচ্ছ, ক্রিয়েটিভিটি বেশ ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের পরে কর্মক্ষেত্রে কিন্তু 9 অফ ওয়ান্স, এখানেও কিন্তু বেশ লড়াইয়ের পরিস্থিতি আছে। আর্থিক পরিস্থিতি দেখে নি কি আছে, টাওয়ার। ও মাই গড, কি আছে টাওয়ার? টাওয়ার কেন? আর্থিক পরিস্থিতি টাওয়ার কেন? 4 অফ ওয়ান্স এসছে, আর্থিক পরিস্থিতিতে টাওয়ার কেন? এস অফ ওয়ান্স এসছে, খুব সম্ভবত বাড়ির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছ, বাড়ি তৈরি করার জন্য, বা বাড়ির কোনো নতুন বাড়ি কেনা, বা নতুন বাড়ির জন্য খোঁজ খবর করা, বা নতুন বাড়ির কোনো উম, হতে পারে লোন স্যাংশন হওয়া, এরকম কিছু হতে পারে। এস অফ ওয়ান্স, পদক্ষেপ নিচ্ছ। আচ্ছা, টালমাটাল ছিল, সেখানে খুব সম্ভবত লোনটা পাচ্ছিলে না। লোন পাচ্ছিলে না, সেখানে ডেফিনেটলি লোনটা পেতে চলেছ তুলা রাশি। পদক্ষেপ নিতে পারবে এই দিকে, ইয়েস। দেখে নি আর কি আছে লাভ লাইফে। 3 অফ পেন্টিকেলস, মুন কার্ড, আর এখানে 9 অফ কাপস, খুব সম্ভবত বন্ধুর মতন করে কথাবার্তা বলা, মনের কথাগুলো শেয়ার করার একটা সুযোগ তুমি হয়তো পেতে পারো। তার সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ একটা হয়তো পেতে পারো লাভ লাইফে। দেখে নি পরবর্তী রাশি, বৃশ্চিক রাশি। দেখে নি বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে?
বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তিনটে কার্ড। 1, 2, 3। আচ্ছা, এই কার্ডটা পড়ে গেল, তাই এটা নিয়ে নিচ্ছি। কার্ড নেওয়ার আগে যদি পড়ে যায় তাহলে সে কার্ড আসতে চাইছে না। প্রথম রেখে পেজ অফ পেন্টিকেলস, কোনো একটা আর্থিক উন্নতির খবর আসতে পারে। সাধারণ জীবনে নাইট অফ সোর্স, ভ্রমণ আছে। তোমাকে বেশ একটু ভ্রমণ, কাজের সূত্রে, নতুন কাজের সূত্রে বা কাজের সূত্রে হয়তো বাইরে ভ্রমণ হতে পারে। শরীর স্বাস্থ্য একটু টালমাটাল থাকে, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, খাওয়া দাওয়া হলে গ্যাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু 2 অফ ওয়ান্স, সিদ্ধান্তের একটু অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত তুমি ভীষণ বিবেচনা করে সিদ্ধান্ত তুমি নেবে, ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে বলছে এখানে। শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 4 অফ সোর্স, একটু ডিলে থাকবে, কাজ করতে ইচ্ছে করবে না, স্লো মুভমেন্ট থাকবে, কাজের স্পৃহাটা একটু কম থাকতে পারে। আর্থিক পরিস্থিতিতে 10 অফ কাপস, আয়, পরিবারের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, সন্তানের জন্য বা পরিবারের কারোর জন্য। বা কোন রকম পলিসি ইনভেস্টমেন্টও হতে পারে। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কাপস, 7 অফ ওয়ান্স আর এখানে পেজ অফ কাপস। আচ্ছা, তোমরা দুজনেই দুজনের সঙ্গে কথা বলতে চাইছো, বেশ ইমোশনাল হয়ে রয়েছো, কিন্তু কোনো একটা কারণে বাধা সৃষ্টি হচ্ছে, সেটা কি? 7 অফ ওয়ান্স, হোয়াট ইজ 7 অফ ওয়ান্স? প্ল্যানিং এর, প্র্যাকটিক্যাল প্ল্যানিং তোমাদের মিসিং। কিভাবে এগিয়ে গিয়ে কথা বলবো সেই প্ল্যানিংটাই করছো না। মনের মধ্যে ইচ্ছা আছে কথা বলি, কিন্তু এক্স্যাক্টলি কিভাবে সেটাই তোমরা জানো না। ওকে, বৃশ্চিক রাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখে নি। বৃশ্চিক রাশির পর ধনু রাশি, সরি, ব্যাপারটা একটু দেখে নি ধনু রাশি কি করতে পারে আগামী দিনে। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 20শে জুলাই থেকে 26শে জুলাই 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তিনটে কার্ড। দেখে নিই মটোগ্রামটা দেখে কি আছে। ধনুরাশি, এখানে কুইন অফ কাপস এসছে। রিসিকমেন্ট কর্কট, কোনো মহিলা তোমার জন্য অপেক্ষা করছে বা তুমি তার জন্য অপেক্ষা করছো, বা কোনো রকমের সেই প্রচন্ড কোনো ইমোশনাল মহিলা তোমার জন্য ওয়েট করছে, ইমোশনালি ওয়েট করছে। সাধারণ জীবনে যা দেখতে পাচ্ছি, এই সব পেন্টিকলস, নতুন কাজ, নতুন সুযোগ, নতুন নতুন খবরাখবর, কাজের খবরাখবর,
বা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চলেছে, আয় বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে কোনো একটা অপেক্ষায় রয়েছে, কিছু আসবে শরীর স্বাস্থ্যের ভালোর জন্য, কিছু ওষুধ, কিছু প্রোডাক্ট, যেটার জন্যে, যেটা আরো তোমার শরীর স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করবে। ডেলিভারি, জানি না কিসের জন্য, হ্যাঁ ডেলিভারি বলছে। জানি না, এত ঘুম পাচ্ছে কেন, আমি টায়ার্ডনেস খুব সম্ভবত, তোমাদের একটু রেস্ট নেওয়ার দরকার আছে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ লজিক্যাল হয়ে পড়াশোনা করতে হবে, বেশ প্র্যাকটিক্যাল হয়ে পড়াশোনা করতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার লিখতে হবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে টু অফ কাপস, কোনো কোলাবোরেশন হতে পারে, কোনো পার্টনারশিপ হতে পারে, তোমার কাজের ক্ষেত্রে উন্নতি পরিস্থিতি আছে। কিং অফ কাপস, আর্থিক পরিস্থিতি বেশ ইমোশনাল, কুইন অফ কাপস এখানে কিং অফ কাপস, আর্থিক পরিস্থিতি কেমন? থ্রি অফ কাপস, কোলাবোরেশন, কোনো টাকা পয়সা হয়তো, আচ্ছা কাউকে ধার দেওয়া কিন্তু মুশকিল আছে, ধার দিলে কিন্তু সে টাকা নাও আসতে পারে। থ্রি অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, ডেথ কার্ড, ও মাই, এর একটা পার্টনারশিপ, ডেথ কার্ড কেন? এখানে কিং কুইন ছিল, এখানে আবার কিং কুইন, ডেথ কার্ডে ক্লারিফাই কর, পরিবর্তন হচ্ছে তোমাদের পার্টনারশিপ, কিছু সিদ্ধান্ত নিতে চলেছে, কোনো পার্টনারশিপের নতুন সিদ্ধান্ত, ভালোবাসার সম্পর্কে নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে চলেছে, সেটা কি? লাভার্স কার্ড, এম্পারার, আর ধৈর্য ধরে কিছু ব্যালেন্স হয়েতে কিছু সিদ্ধান্ত নিচ্ছ, সলিড কোনো সিদ্ধান্ত, এম্পারার হচ্ছে, হ্যাঁ এস অফ ওয়ান্স, বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে তোমার ভালোবাসার সম্পর্ক নিয়ে। এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থেকো। এবার দেখবো পরবর্তী মকর রাশি। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে জুলাই 2026-এ, 20 জুলাই থেকে, 2 জুলাই থেকে 26 জুলাই। মকর রাশি, বাবা আমার হাতের এখানটা এরকম লাগছে, হাতের ভিতরটা ভীষণ ভাবে শিহরণ হয়ে গেল, নার্ভের কিছু প্রবলেম হতে পারে, নার্ভের, আই ডোন্ট নো, আমার কোনো নার্ভের প্রবলেম নেই, কিন্তু হলো ওকে। সাধারণ জীবন, মকর রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। দেখিনি এবার মকর রাশির জীবনে 20 জুলাই থেকে 26 জুলাই কি ঘটতে পারে। আচ্ছা, থ্রি অফ কাপস, বন্ধু বান্ধব, আত্মীয় প্রয়োজন, সহকর্মী, ভালোবাসার সম্পর্ক, কোথাও না কোথাও মেল বর্ধন হচ্ছে, কোথাও না কোথাও যোগাযোগ হচ্ছে, একে অপরের সঙ্গে সময় কাটানো বা একে অপরের সঙ্গে পরিস্থিতির সহমর্মিতা হওয়া, এরকম কিছু। ওয়াও, মকর রাশিটা তোমাদের এনার্জি, ডেভিল, মানসিক ভাবে ভীষণ একটা এংজাইটি তোমাকে গ্রাস করছে, টক্সিসিটি গ্রাস করছে, মানে ভিতরে একটা
অনিশ্চয়তা বা একটা অস্থিরতা তোমাকে বিরক্ত করছে। ডেভিলকে ক্ল্যারিফাই করো। শরীর স্বাস্থ্য, টু অফ সোর্স, ডেভিল। পরিবারের মধ্যে একটা অস্থিরতা রয়েছে। টেন অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, ফোর অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, থ্রি অফ সোর্স। তুমি যেরকম ভাবছো পরিবারের মধ্যে বা পরিবারে কাউকে নিয়ে তুমি ভাবছো, সেই জিনিসটা তুমি নিজে বুঝতে পারবে যে সেটা ভুল ভাবছো। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্যের কিছু সিদ্ধান্ত তোমাকে নিতে হতে পারে, যেটা তুমি এখন দেখতে পাচ্ছ না। টু অফ সোর্স, টেন অফ সোর্স। ভুল করে কোন রকম সিদ্ধান্ত নিতে, রিস্ক নিতে না করছে। কোনো ধারালো বস্তু দিয়ে তুমি ব্যথা হতে পেতে পারো, বা যদি বাইক স্কুটি চালাও, ভাবনাটা খুব আহ, বুঝে, মানে কি বলবো, ভীষণ সতর্ক হয়ে বাইক স্কুটি চালাতে রয়েছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু কিং অফ সর্ডস এসছে, মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে পড়াশোনা করবে, ভীষণ স্ট্রেট ফর টু দ্য পয়েন্ট রেজাল্ট, বা স্ট্রেট টু দ্য পয়েন্ট কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে পর কর্মক্ষেত্রে কিন্তু সাহস করে এগোতে হয়। কিছু যে জিজ্ঞেস করার থেকে সাহস করে গিয়ে এগোতে হয়। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে চ্যারিয়ে এম্পারার আর নাইট অফ সোর্স। খুব সম্ভবত আর্থিক পরিস্থিতিতে কিছু টাকা আসতে চলেছে, অনলাইন কোনো বিজনেসে টাকা লাগাতে চলেছে, বা কিছু ইনভেস্ট করেছিল সেটা আসতে চলেছে। লগ্নি, লাভ লাইফ, মুন, এইট অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স। রোমান্টিক নাইট কাটাবো, আর একটা রোমান্টিক রাতের, একটা রোমাঞ্চকর রাতের প্ল্যানিং তুমি করবে, সেই অনুপাতে এগোবে, তাই দেখাচ্ছে। মুন, বা কোনো লুকানো সম্পর্ক, সেটাকে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছো। মুন, এইট অফ পেন্টিকেলস, বেশ সেই সম্পর্কটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছো, এফর্ট দিচ্ছ, এরকম কিছু হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। দেখে নিই এবার কুম্ভ রাশি। দেখে নিই কুম্ভ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে। মকর রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কুম্ভ রাশি, 20 জুলাই থেকে 26শে জুলাই 2026। কুম্ভ রাশি। কুম্ভ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড, 1 2। দেখে নি বটম অফ দ্য ডেকে কি আছে। নাইট অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতির উন্নতি আছে, কিন্তু বেশ আস্তে ধীরে, বেশ দেরি করে, বেশ ডিলে করে। স্যাটার্ন এখনো তোমার ছাড়েনি তো, তাই এই দেরিটা এখনো আরো 1 বছর থাকবে। সাধারণ জীবনে যে দেখতে পাচ্ছি এইসব কাজ, এইসব কাজ, নতুন আইডিয়া, নতুন সুযোগ, নতুন ভালোবাসা, নতুন পরিস্থিতি, নতুন একটা উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা তুমি করছো।
শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো না। হাড়ে ব্যথা হওয়া, কোমরে ব্যথা হওয়া, পায়ে ব্যথা হওয়া বা পায়ে চোট লাগার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য পরে শিক্ষাক্ষেত্রে লাভার, শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রেম ঘটিত পরিস্থিতির জন্য সিদ্ধান্ত নিতে অস্বস্তি করবে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে তো কর্মক্ষেত্রে কিং অফ কার্ডস বেশ ইমোশনাল। কর্মক্ষেত্রে যেরকম কাজ করছো সেরকম কিন্তু পাওনা করে পাচ্ছ না, সেটা নিয়ে একটু ইমোশনাল। শরীর স্বাস্থ্যের পর এই বারবার শরীর স্বাস্থ্য বলছি। এবার কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতিতে ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে এগোতে হবে। কোথাও ইনভেস্ট করছো তুমি যা দেখতে পাচ্ছি, কোথাও ইনভেস্ট করা বা কোথাও কিছু পেপার ওয়ার্কস, ব্যাংক সংক্রান্ত কিছু পেপার তোমাকে হয়তো এই সপ্তাহে করতে হবে। লাভ লাইফে কিং অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস। কোনো মেষসিংহ ধনুকে তুমি একলা ছেড়ে তুমি নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করছো কুম্ভ রাশি। নিজের স্বার্থ, নিজের জীবন, নিজের উন্নতি, ইউ ওয়ান্ট টু বি সিঙ্গেল, তুমি সিঙ্গেল হতে চাইছো কোনো মেষসিংহ ধনুর কাছ থেকে। রিস্ক নেওয়ার চেষ্টা করছো, বড় কোনো রিস্ক নেওয়ার চেষ্টা করতে পারো। মন প্রাণ, জাস্টিস, সিক্স অফ কাপস, কিং অফ কাপস, কিং অফ এম্পারার। কেউ তোমাকে লুকিয়ে ভালোবাসে বা সেরকম কিছু একটা। সিক্স অফ কাপস, এম্পারার হতে পারে, বস হতে পারে, তোমার চেনা বয়সের একটু পার্থক্য রয়েছে এখানে। সেই মানুষটা তোমাকে লুকিয়ে ভালোবাসে বা সেরকম কিছু হতে পারে, পছন্দ করে। জাস্টিস। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তুলা রাশির কেউ তোমাকে ভীষণভাবে ভালোবাসে, তোমার দিকে আসার চেষ্টা করছে। দিকে মেষ রাশি কেউ তোমার দিকে আসার চেষ্টা করছে, রিস্ক নেওয়ার চেষ্টা করছে। Okay? তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশি রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব যারা করেন সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। এবার দেখবো মীন রাশি। দেখে নিই মীন রাশির কি ঘটতে পারে। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, কি ঘটতে পারে মীন রাশির। 20শে জুলাই থেকে 26শে জুলাই 2026 মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। দেখুন এই মতামতটা দেখে কি এলো। টু অফ পেন্টিকলস মানে খুব সম্ভবত তুমি কোনো একটা আর্থিক উন্নতির জন্য কিছু সিদ্ধান্ত নিতে পারছো, সেটা তোমাকে ভালো লাগছে। ম্যাজিশিয়ান, মীন রাশি এখানে হয় তুমি কাউকে ম্যানিপুলেট করছো বা কেউ তোমাকে ম্যানিপুলেট, মনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মীন রাশি শরীর স্বাস্থ্যতে কিছু নার্ভের পেইন হতে পারে, নার্ভের কিছু পেইন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য। আর শিক্ষাক্ষেত্রে সিক্স অফ সোর্ডস, মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাওয়ার চেষ্টা করছো শিক্ষাক্ষেত্রে। তুমি তোমার মতন করে এগোনোর চেষ্টা করছো।
কর্মক্ষেত্রে এইট অফ পেন্টিকলস, কাম মনোযোগ সহকারে করছো, তার একটা ফলাফলও তুমি পাচ্ছ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এইট অফ পেন্টিকলস দিয়ে কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে কিছু আয় বৃদ্ধি আছে, দ্রুত কিছু আয় বৃদ্ধি এখানে দেখতে পাচ্ছি। খুব রাশে কিছু বড় অ্যামাউন্ট অফ টাকা তোমার কাছে আসতে পারে হঠাৎ করে। আচ্ছা, এবার লাভ লাইফ, কর্কট রাশি লাভ লাইফ হচ্ছে সান কার্ড, স্টার কার্ড আর ওয়ার্ল্ড কার্ড। মীন রাশি, তোমাদের যদি সিংহ রাশি বা কুম্ভ রাশি বা বৃষ রাশি, বৃশ্চিক রাশি বা এখানে উম, সিংহ রাশি কেউ থাকে, তাহলে সে তোমাকে নিয়ে কোথাও দূরে যাওয়ার প্ল্যানিং, দূরে যাওয়া, কোনো ট্রাভেল। সান কার্ড দূর ভ্রমণ দেখায়, স্টার কার্ড অনেক দিনের ইচ্ছে, আর ওয়ার্ল্ড কার্ডও বেশ দূরে যাওয়ার ইচ্ছে। আর খুব সম্ভবত তোমার ইচ্ছে পূরণ হতে পারে, বড় কিছু ইচ্ছে একটা পূরণ হতে পারে লাভ লাইফ নিয়ে। আর এখানে খুব সম্ভবত তোমার পার্টনার যদি লং ডিস্টেন্স থাকে সে কিন্তু তোমার কাছে আসতে পারে। ওকে, ট্রাভেল, বিদেশে যদি থেকে থাকে। তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং। আজকে এখানে শেষ করছি।